আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। মোর ভাইয়ারা বন্যারা বন্ধুরা হগলতে কেমন আছেন? আশা করি বেমালা বালাই আছেন হগলতে। আলহামদুলিল্লাহ মুইও বালাই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু মুই একেবারে ডাইরেক্ট আপনাগুলোকে একটা রেসিপি শেয়ার করতে ইয়া পড়ছি। কোনো মানে ব্লগের মতো অনেক কাম কাজ দেখাইমু না। আজকে দিয়েছি একটা রেসিপি, একেবারে আনকমন একটা রেসিপি বুঝলেন। 5 ডিম দিয়া শেয়ার করবো আজকে আপনাগুলোকে এই রেসিপিটা। মনে করেন বাসায় মাছও নাই মাংসও নাই, খালি ডিম আছে বুঝলেন। তো সেই ডিম দিয়া খালি ডিম ভাজা খাইতে খাইতে মুখেও রসুই আইয়া পড়ছে। তাই কী করণ যায়, এখন 5 ডিম লইয়া আজকে একটা রেসিপি বানাই হালাইমু। এই রেসিপি মোর কাছে একেবারে আনকমন মনে হইতে আছে। তো যাই হোক, আজকে যে দেখতেই আছেন নুন আর মরিচ আগের তো নিমা হাই না ছিল, হেয়া হইতে আছে গিয়ে মোরাই যে আচার খাই না জলপাই, হেয়ার লেগা মুই এমনি মাইখা লইছিলাম। চিন্তা করলাম হেয়ারে হালাইয়া দিমু কে লেগা। তাই যে ডিমের লগে মেহিয়া লইয়া আর যে ধনিয়া পাতা দুই একের কাইটটা কিসির মিসির করে লইছি। এখন কিসির মিসির করে লইছি, এখন একেবারে ডিমের লগে মিহাইয়া লইমু। তাই মনুরা মোরে একটা লাইক দিয়া দিয়েন দি মনে কইরা। আপনারা বেমালা বালা, আপনারা অবশ্যই মানে মোর কনের আগেই লাইক দিয়া লইছেন মুই জানি, তারপরও মুই মনে করে ইয়া দিতে আসি। যাই হোক, এখন ডিমগুলারে একেবারে ভালো কইরা একেবারে লাইরা সাইরা লইতে হইবে বুঝছেন। মিহাইয়া লইতে হইবে, মিহাইয়া লইলে একের মশলার লগে ভালোই লাগবে আর কি খাইতে। দেখেন মনুরা, মই কিন্তু ডিম কত মজার করে এই রেসিপিটা বানাইমু। তাই আপনারা কিন্তু অবশ্যই ফুল রেসিপিটা দেখানোর চেষ্টা করবেন। তাইলে কি হইবে, তাইলে মনে করেন শিখতে পারবেন একটা জিনিস, নতুন একটা জিনিস শিখতে পারবেন মতন। তো যাই হোক, মুই জানি আপনারা মোসেও বেমালা মজার মজার রেসিপি তৈরি করতে জানেন। এরপরও মুই যেহেতু নতুন নতুন জিনিস বানাই আপনাগুলোকে শেয়ার করি, তো মোর একটা কর্তব্য আছে না, তো এই কর্তব্যের তনি মুই আপনাগুলোকে রেসিপিগুলো শেয়ার করতে আসি। তাই মুই এখন দেখেন কথা বাড়াইমু না, মুই একটা আসল রেসিপিতে চইলাইতে আসি। তাই মুই যে করতে আসি, মুই কিন্তু এই রেসিপির একেবারে মূল না, মুই কিন্তু কইয়া দেবো। আর মোর যে মাইয়া পোলারা সব গুণে আইয়া মোর লগে হেল্প করবে। এই যে দেখতেছেন না চিতই পিঠার এই যে খোলা লইয়া লইছি বুঝছেন, হেইয়া তো আপনারা চেনেনি। আই মনোরা মুই কিন্তু এই যে একদিন পর পর ভিডিও, এই যে এক মোর দুর্গা চ্যানেল তো তুই মই একদিন পর পর ভিডিও মোর আলপনা কবি চ্যানেলে আপনাগুলোকে শেয়ার করমু। আর হইতে আছে মোর বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেলেও একদিন পর পর ভিডিও শেয়ার করমু আর কি। মই যেদিন আলপনা কবি চ্যানেলে ভিডিও শেয়ার করমু সেদিন কইতে আছে বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেলে ভিডিও শেয়ার করমু না মনোরা। তাই আপনারা অবশ্যই মোর সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আর মই তো আপনাদেরকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে থাকতে আছি, আর আপনারাও দেখতে পাতে আছেন মোর ভালোবাসা কতটুকু আপনাদের জন্য। তাই মোর ভালোবাসার প্রতি কোনো ডাউট বা সন্দেহ রাখবেন না মনুরা। কারণ হইতেছে মই সন্দেহ জিনিসটা পছন্দ করি না, মই কাউরে সন্দেহ করি না। আর মোরে কেউ সন্দেহ করলে হেইও মোর পছন্দ লাগে না। এই মই একটা কইয়া দিলাম মোর পছন্দ অপছন্দের বিষয়টা। যেহেতু মোর প্রিয় ভাইয়ারা বোনারা ভিডিও দেখতে আছেন, আপনারা প্রত্যেকেই মোর অনেক প্রিয়। আর হইতেছে যারা নতুন নতুন বন্ধু মোর সাথে অ্যাড হইতেছেন, তাদেরকে মোর এই চ্যানেলে সুস্বাগতম জানাইতে আছি, মোর নতুন চ্যানেলেও মোর এই পুরান চ্যানেলেও। কারণ হইতে আছে যে আপনারাই তো মোরে উৎসাহ দেবেন, আর কে দেবে কন? আপনারা যদি মোরে উৎসাহ না দেন তো কারা দেবে? তো হইতে আছে মুইও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যাতে শেয়ার করতে পারি, সেজন্য আপনারা অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মনুরা। আর মোর মাইয়ায় কি সুন্দর করে দেন আপনাদের সাথে উপস্থাপনা করতে আছে। আসলে ওয়ও হাত লাগাইছে, মোর পোলাও হাত লাগাইছে আর কি। এই রেসিপিগুলো মোর মানে বুদ্ধিতে হইতে আছে, আর মোর পোলা মাইয়ারে নিয়ে করতে আছে, আর হেরাও কিন্তু মোর হেল্প করতে আছে। তো যাই হোক, সবাই মিলে এই রেসিপিগুলো করতে আসি। দেখতেই পাচ্ছেন খোলার মধ্যে 1 কেজি ডিম চিতই পিঠার লাহান দিয়ে দিলাম। তো রেসিপিগুলোটা দেখে মোর মায় কইতে আছে, মোর মায় ভিডিওতে দেখছে যে মুই কল দিছিল মোর লগে কথা কনে লেগে। তো কইতে আছে যে তুমি এটি কী করতে আসো, ইয়া কী করতে আসো? মুই কই যে দেহ একটু অপেক্ষা করো, মুই কী করতে আসছি বুঝতেই পারবা। এটি কী রেসিপি এটি কইতে আছে মোর মায়, তা হাসতে আছে। তো যাই হোক, হ্যার মাইয়ে যে মানে এত নতুন নতুন রেসিপি তৈরি করে, হেও নিজে অবাক হইয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ
চেষ্টা করি আসলে বন্ধুরা আপনাদের জন্য এই চেষ্টাগুলো আর কারোর জন্য না, আসলে আপনাদের জন্য আর মোর পরিবারের জন্য। মোর এই ছোটোবেলা থেকেই এতে নতুন নতুন রেসিপি তৈরি করার অভ্যাস, এটা হইতে আছে মোর একেবারে ছোটোবেলা থেকেই। মোর কোনো কাজ কামে কোনো কষ্ট লাগে না যদি মোর মনটা ভালো থাকে। তো এই হইতেছে কথা। তাই দেখছেন কি অবস্থা, কাম কাজ করতে আছে কিন্তু মোর এই যে লুচনিটা দেখতে আছে না, ইয়ে অনেক পুরাতন বুঝছেন, একটু সময়ও পাই না একটা লুচনি বানানোর। বোঝেন যে কি ইউটিউবিং করতে আছি মোরা না, মানে মই কি ইউটিউবিং করতে আছি, মোর একেবারে সময়ই থাকে না একটা কাম করবো যে মোর মনের মতো কইরা সেলাই মেশিনে বইয়া। মোর যে একটা সেলাই মেশিন আছে হেই মই বইলা গেছি, এত সুন্দর একটা সেলাই মেশিন, তারপরে মই সেলাই করতে বনের সময়ই পাই না বুঝছেন মনুরা। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি এটাই আলহামদুলিল্লাহ। তাই মই কিন্তু 2টা থেকে 3টা বা 3টা থেকে 4টা এই দুপুরের এই সময়টার মধ্যে ভিডিও আপলোড করে থাকি। আর রেগুলারই মই 2টা বাজে ভিডিও আপলোড করি 2 চ্যানেলেই, চেষ্টা করি। কিন্তু আজকে পারতেছিলাম না, কারণ হতেছে আজকে একেবারে সুন্দরভাবে অনেক কাম করছি, মানে ঘরের বাইরে অনেক কাম আসছিলে, বাইরে গেছিলাম, অনেক কাম করছি, এই জন্যই মই ঘরের ভিতরের কামগুলো করতে পারি নাই। তো যাই হোক চিতই পিঠার লাহান এই ডিমগুলারে মই কিন্তু এখন ভাজা দিতে আসি। আর এমনি যদি আপনারা ভাজা দেন বা এমনি রান্না বান্না করেন তাইলে আপনাকে ডিমের অনেকটাই মানে ইয়া হইবে, মানে কি কয়, 4টা ডিম দিয়ে আপনারা 6 থেকে 7 জন মানুষ খাইতে পারবেন। এটা মই একেবারে কয়ে দিতে পারি, এটা খুবই মজাদার একটা রেসিপি আর খুবই মানে হেল্পফুল একটা রেসিপি। অল্প জিনিস থাকলে ঘরের মধ্যে তখন আপনারা এই রেসিপি কইরা খাইবেন। আর মনুরা মই বেশি কথা কইতে আছি, আসলে বেশি কথা তো আসলে মোর অভ্যেস, মই একটু বেশি কথাই কই, মোর বেশি কথা না কইলে ভালো লাগে না। তাই এমনিতে কিন্তু মই বেশি কথা কই না, কিন্তু মই যখন আপনাগুলোকে কথাবার্তা কই তখন মোর কথাটা একটু বেশি আইয়া পড়ে। তো এই যে দেখতেই পাতে আছেন চিতই পিঠার লাহান মোর ডিম পিঠাটা হইয়া গেল। তো এমনিও আপনারা খাইতে পারেন মনুরা, এমনিও কিন্তু ইচ্ছা করলে বাদ দিয়ে একেবারে ডাইলের লগে খাইতে পারেন, খুব মজা হইবে। কিন্তু মই আজকে এমনি খাইমু না, মই রান্না কইরা খাইমু, মোর মন চাইছে আজকে একটু রান্না বান্না কইরা খাইমু এই ডিমটারে। তাই চিতই পিঠার খোলার মধ্যে দিয়া আগে ডিমগুলারে একটু শেপ কইরা লইতে আছে আর কি। আর যদি 4টা ডিম হেদ্দ করে রান্না করতাম মনুরা, তাই বোঝেন 4টা ডিম 4 জন মানুষটি লই খাওয়ান যাইতো। কিন্তু মোর পরিবারের সদস্য সংখ্যা কয়জন, মোটামুটি মোরা এখন বর্তমানে 6 জন আছি ঘরে। তো 6 জন মানুষেই 4টা ডিম দিয়ে মই কেমনে বুঝাইমু দেখবেন, 10টা ডিমের পিস হইবে, মোটামুটি 10টা ডিমের পিস হইবে। এরপরে এটারে মই রান্না করমু, খুব সুন্দর একটা তরকারি রান্না করমু, দেখতেই পারবেন। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অবশ্যই স্কিপ করে ভিডিও দেখা উচিত না। এটা হইতেছে এক ধরনের দ্রুততা, এক ধরনের চালাকি। এই ধরনের চালাকি আসলে যারা করে তাদের সাথেও চালাকি অন্যেরা করে, মই কারোর সাথে চালাকি করি না মনুরা। আমি জানি মোর প্রিয় বন্ধুরা ভাইয়ারা অবশ্যই মোর সাথে চালাকি করবেন না, কারণ মই কিন্তু কারো ভিডিও ছোট হোক বড় হোক, আধা ঘন্টার হোক 1 ঘন্টার হোক, তারপরও মই এই সময়গুলারে একবারও মনের ভিতরে নেই না, ভিডিওটা ফুল ওয়াচ করে দিই মোর যতটুকু সময় লাগুক। তবে মনুরা এটা মই বলতে পারি, মই কিন্তু রেগুলার কারো মানে দেখা গেছে আপনারা 30 জন মোর ভিডিও দেখছেন, 30 জন কমেন্ট করছেন, 30 জনের ভিডিও রেগুলার দেখা সম্ভব না। কারণ হইতেছে যেহেতু মই প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, সেহেতু আপনাদের রেগুলার ভিডিও সবার দেখা সম্ভব না। আর মই যদি প্রতিদিন এরকম দেখতে থাকি তাই মই পাগল হইয়া যাইমো, এটা মনে রাখবেন। আর মই যদি পাগল হইয়া যাই তাই আপনাদের ভিডিও কে দেখবে, ফুল ওয়াচ করবে কে, এইটা একটু চিন্তা করে দেখেন। তো যাই হোক, আর মইও কই না যে মোর ভিডিও আপনারা মানে পাগল হইয়া যান, এমনি বলবো না। আপনারা মোর ভিডিও যখন দেখবেন তখন ফুল ওয়াচ করবেন, আরেকজনের ভিডিও যখন দেখবেন ফুল ওয়াচ করবেন। ক্লিক দেবেন মানে ফুল ওয়াচ করবেন, ক্লিক দেওয়া মানে ফুল ওয়াচ করা, এটা চিন্তা করবেন। আর এটা নিশ্চিত করবেন যে মই আইসি যখন ফুল ওয়াচ করেই যাই, মই এটা চিন্তা করবেন। তাইলে দেখবেন দুনিয়াটা কত সুন্দর। আপনি ভালো তো দুনিয়া ভালো মনুরা, তো মইও ভালো হই তাহলে মোর দুনিয়াও ভালো হইবে। তো হইতে আছে মোর হইতে আছে আলপনা কবির চ্যানেলে ওয়াচ টাইমের দরকার। আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আপনাদের ভালোবাসার জবাবে মই তো দিতে আছি, আল্লাহও দেবে। মই ওয়াচ টাইমের জন্য মোর এই চ্যানেলগারে মনিটাইজেশন করতে পারতেছি না। আপনারা দেখেন মোর চ্যানেলটা কিন্তু খুবই পুরাতন। আপনারা যদি ভালোবাসা মোর পাশে থাকেন অবশ্যই মই
অলওয়েজ টাইম আপনাদের সাথে পাশে থাকবো ইনশাআল্লাহ। তো এই কথা কইতে কইতে মনুরা মোর ডিমের রেসিপি গা হয়ে যাইতে আছে গা। একেবারে এখন মই ডাইলা রাখা দিমো, একেবারে ডিম গা একেবারে ঠাস ঠাস করে পড়ে যাইতে আছে গা প্লেটের তন। কোনো সমস্যা নেই, এখন মই রান্না বাড়া নিয়ে ব্যস্ত হয়ে যাইতে আছি। এই ডিমগুলারে কেমনে রাঁধতে হইবে, এই যে মোর যে দস্তার কড়াই, স্পেশাল দস্তার কড়াই কই মই এগুলারে মই ফালাই না, কারণ এগুলো মোর পছন্দের, অনেক পছন্দের। তো এগুলার মধ্যে রান্না বান্না করতে মোর প্রচণ্ড রকমের সুবিধা, এই জন্য মই এগুলার মধ্যে রান্না বান্না করি। আর ননস্টিকি ফ্রাই প্যান হইয়া হইতেছে মানে উপর দিয়ে ফিটফাট, বুঝছেন? ওই দোনের সময় ভালো করে পরিষ্কার করতে গেলেই ওই ননস্টিকি উঠা যায়, বুঝছেন? ভালো করে পরিষ্কার করতে গেলে আবার বুয়ারা কিন্তু উঠাই আলায়। এর জন্য সবসময় মই এই সিকিউরিটি চিন্তা করেই মোর এই দস্তার কড়াইগুলারে ফালাই নেই, এগুলারে রেখে দিয়েছি। আর মোর যখন একেবারে প্রচণ্ড রকমের শখ জাগে তখন মই যে ননস্টিকির প্লেট পাতিল পুতিল যা আছে হইয়া দিয়ে রান্না বান্না করি। তো এখন এই যে পেঁয়াজগুলারে কড়াইয়ের মধ্যে দিয়া ভাজাভাজি করতে হইবে, ভাজাভাজি করতে আসি এরপরে দেখাইতে আসি যে কি করবো মনুরা। তাই বাইগন আর এই যে দেখতে আছেন আলু হইয়া দিয়ে মুই একে জোল করে ভালো করে রান্নাটা করবো। আচ্ছা, তো এই যে সন্ধ্যার সময় মই কিন্তু এই রেসিপি করছি, বুঝছেন? তাই মই মশলা দিয়ে সব রেডি করে লইতে আসি। সন্ধ্যার সময় রেসিপি করছিলাম, ওই দিন রান্নাবান্না মানে তরকারি অত একটা ছিল না, তাই চিন্তা করছিলাম যে একেবারে সহজ সাপটা একটা রান্নাবান্না করে লাইম। তো সহজ সাপটা করতে যাইয়ে কিন্তু মই একটা রেসিপি মানে আনকমন রেসিপি তৈরি করে লাইতে আসি। আপনারাও কিন্তু বাসায় এরকম আনকমন রেসিপি তৈরি করে পোলা মাইয়াগুলো লইয়া খাইবেন মজা কইরা, আর দোয়া করবেন মোর জন্য। মোর মাইয়ে কিন্তু মোরে হেল্প করতে আসে, চিন্তা করেন কত সুন্দর করে হেল্প করতে আসে। এই সময় কিন্তু বাচ্চারা মোবাইল টেপে কত দুষ্টামি করে। আলহামদুলিল্লাহ মোর বাচ্চা করে মই খালি ডাক দিলে দৌড়াইয়া পড়ে, কারণ বাচ্চারা প্রচণ্ড রকমের কিন্তু আগ্রহ থাকে বড়দের কামে, এটা কিন্তু চিন্তা করবেন। মোরা ডাহি না দেখিয়ে কিন্তু আহে না মগো কাছে, কিন্তু ডাকলে কিন্তু পোলাপানে ঠিকই আইবে। তো এই জন্যই কিন্তু মোর পোলাপান কোন আর আপনার পোলাপান কোন, যখন মোরা ব্যস্ত না রাখি কাজে কামে তখন চিন্তা করে মোবাইল টেপনের, আনাইলে পোলাপানের মোবাইল টেপনের কোনো দরকার আছে কোন দেখি? এই আছে কথা, ব্যস্ত রাখবেন, যত বেশি ব্যস্ত রাখবেন তত বেশি ভালো হইবে পোলাপান। তাই যে পেঁয়াজটারে ভাজাভাজি করবো, আর পাশের চুলায় যে পিঠার যে খাসটারে রাখা দিলাম ওইটা ঠান্ডা হইবে, তারপরে ধোয়া মোছা করে রাখা দেবো সুন্দর করে। তো মই যে লাল লাল মরিচগুলা খাই না, বুঝছেন? হেয়ে লিগা আমাদের গল্প কুকিং লাইফ স্টাইলের আপুটা বলছেন, মুগো সুরবি আপু বলছেন যে কাঁচা মরিচ না লাল মরিচটারে খাই না কেন। আসলেই মোর কাছে প্রচণ্ড রকমের ভালো লাগে এই সপিজের লাহান এই লাল মরিচটার গাছটা, এই জন্য মুই রান্নাঘরের এই কর্নারটার এই বাইসা নিছি রাহনের জন্য। তাই যে রহুনের যে বাটাটা আছে না, এই রহুন বাটাটা আর এই যে আদা বাটাটা দিয়ে দেবো ডিমের সাথে, আবার রহুন বাটা আদা বাটা এই মশলাগুলো খুব যায়, বুঝছেন? তো এইগুলা দিয়ে দেবো। তাই কিছু কিছু রান্নার মধ্যে আবার মোর বাচ্চারা একটু লজ্জা পায় বা একটু ভয় পায়, এই জন্য মুই চিন্তা করি যে ওদেরকে সব কিছু তো আর করা যায় না, যে চুলার মধ্যে হাত দিয়া পানি দেওয়ান, কড়াইয়ের মধ্যে লাড়া দেওয়ান, এগুলা বাচ্চারা ভয় পায়, এই জন্য মুই আবার একটুখানি এগুলা হেল্প করে দিতে আসি হ্যাঁ করে। মূলত হেরা এই ধরনের মানে কাজ করে তো আর অভ্যস্ত না, বুঝছেন? ছোটোখাটো যতটুক করা ততটুক করে, আর এর বেশি তো তারা করতে পারবে না, তাদের বয়স বেমালা কম, এই জন্য। তা আদাটা কিন্তু মুই ছুড়াইতে পারি না, এই জন্য পানির সাথে মিশাইয়া রাখা দিলাম ফ্রিজের আদাটাকে। এখন মুই এই যে মোর মাইয়া আবার এই যে দিতে আইছে, বুঝছেন? বেগুন আর আলু। তো মুই কিন্তু মোর এই চ্যানেলকার মধ্যে প্রথম মোর বাচ্চাগো রান্নাবান্নাই দেখাইতাম, কিন্তু পরবর্তীতে মই যখন শুনতে পারলাম যে বাচ্চাদেরকে ফুল টাইম দেখাইলে চ্যানেলের জন্য ক্ষতিকারক হয়ে যাইতে পারে, আর মই চ্যানেলকারে তো শখের বসেই খুলছিলাম, বুঝতে পারি নাই যে আসলে চ্যানেল দিয়ে মানুষরা কত ইনকাম করতে পারে বা কত সুবিধা।
তো যখন বুঝতে পারলাম তখন মই চিন্তা করলাম যে এই ভিডিওগুলারে কি করা যায়। পরবর্তীতে এই ভিডিওগুলারে মই ডিলিট করছিলাম। তো এই ভিডিওগুলা ডিলিট না করে যদি মই ফেসগুলারে যদি একটু ব্লান করে দিতাম তাইলে তো এরকম আর সমস্যাটা হইতো না, বুঝলেন। তাই মই এইটা না করে ভিডিও ডিলিট করে দিছি। মনুরা আপনারা কিন্তু যারা মোর ইউটিউবার ভাই বোন আছেন ভিডিও ডিলিট করবেন না। ভিডিও ডিলিট করলে প্রচণ্ড রকমের ক্ষতি হয় চ্যানেলের জন্য। ভিডিও আনলিস্টেড করে রাখাও ভালো না, প্রাইভেট করে রাখাও ভালো না। আসলে কাজ করতে আসেন, কাজ করেন, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। ভিডিও এডিট করে অনেক কিছুই করা যায় মনুরা। ভিডিও আপলোড দেওয়ার পরে অনেক ভুলভ্রান্তি হইলে সেগুলোর এডিট করে আবার কাটসাট করে সুন্দরভাবে আবারও আপলোড করা যায় পুনরায়। এটা আপনারা অবশ্যই টিচ চ্যানেলগুলো থেকে শিক্ষা রাখবেন। মই কিন্তু পুরান চ্যানেলটারে এখনও মানে কি বলে এটাতে অনেক কিছুই হেগার আছে, শিখতে আছি, এখন পর্যন্ত শিখতে আছি। তো অনেকেই বলতে পারবেন এই চ্যানেলটারে কেন বাদ দিই না। আসলে এটা বাদ দেওয়ার কিছুই নাই। অনেকের সন্তান প্রতিবন্ধী হয়, এই প্রতিবন্ধী সন্তানরা কি সে ফালাইয়া দেয়, বাদ দেয়? বলেন তো। মই কেন বাদ দেব? মোর পরিশ্রমের ফসল এইটা, মোর পরিশ্রমের ফসল, মোর সুখের দিন দুঃখের দিন প্রচণ্ড মানে মোর এই স্মৃতিগুলো আছে মোর চ্যানেলগার মধ্যে। মই বাদ দিলে তো মোর চ্যানেলগা অবশেষে কিছুই থাকবে না, যার কারণে মই বাদ দিই না। চ্যানেলগারে মই প্রচণ্ড রকমের ভালোবাসি। মোর সন্তানদের লাহানি মোর মহব্বত এই চ্যানেলগার জন্য। নতুন খুশি দেখা যে পুরানটার কথা ভুললা যাবো এই ধরনের মন মানসিকতা মোর মধ্যে নাই। মোর কষ্ট লাগে, ভাবতে গেলেই কষ্ট লাগে। এই জন্য মই এটার পিছনেও সেরকমই পরিশ্রম করি যেরকম পরিশ্রম নতুনটার পিছনে করি, বরঞ্চ নতুনটার চেয়ে বেশি পরিশ্রম করি মই পুরান চ্যানেলের জন্য। আসলে কি মায়া হইয়া গেলে ওই জিনিসটা এড়ানো খুবই কষ্ট। চেষ্টা করব, চেষ্টা করতে করতে যতদূর আগাইতে পারি। মনুরা আপনারা অবশ্যই মোর সাথে সাপোর্টে থাকবেন। মুই তো আপনাদের সাথে অবশ্যই আছি, আলহামদুলিল্লাহ। মুই আপনাদের সাথে সব সময় আছি আর আপনাদেরকেও মুই পাইতে আছি, এটাই আলহামদুলিল্লাহ। আর হইতে আছে মুই এই আঞ্চলিক ভাষায় কথা বলি এই চ্যানেলে, কারণ আঞ্চলিক ভাষাটা মোর কাছে প্রচণ্ড রকমের ভালো লাগে। এই ধরনের আঞ্চলিক ভাষায় কথা শুনতেও ভালো লাগে আর বলতেও মোর প্রচণ্ড রকমের ভালো লাগে। যদিও মুই পারি না অত একটা বলতে, তারপরও মুই চেষ্টা করি মনুরা, চেষ্টা করি এই আর কি। তাই ধনিয়া পাতা দিয়া তরকারিটারে পূর্ণতা দিলাম। আর হইতে আছে এখন মই এই তরকারিটার একটা রূপ দেখাইতে আছে যে দেখেন ডিমগুলা ফুললা কেড়ে কি সুন্দর টুপটুপা হইয়া গেছে না, একদম খুবই সুন্দর হয়েছে। খাইতেও যেমন মজা হয়েছিল আর দেখতেও তেমনই সুন্দর হয়েছে মনুরা, বুঝছেন। এমন তাজা তাজা তরকারি রান্না করে মনুরা বাচ্চাদের সামনে দেবেন, বাচ্চারা অত্যন্ত মজাদার এই রেসিপিটারে খাইবে, অনেক খুশি হইবে। তাই মনুরা আপনারা কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন আর মোর জন্য দোয়া করবেন। মুই আপনাদের জন্য অনেক দোয়া করি। আর হইতে আছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাইতে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই নুন একটু কমাইয়া গেছিলে, বুঝছেন, একটু নুন দিয়ে দিলাম।